আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আল্লাহর অশেষ রহমতে নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়েলকাম করছি ডেইলি একটি নতুন ব্লগে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুয়াশা ঢাকা মিষ্টি সকাল দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। শীত শেষ হয়ে যাচ্ছে, কুয়াশা শেষ হয়ে যাচ্ছে। কুয়াশা আমার ভীষণ পছন্দ, আমার খুবই ভালো লাগে। আমি যখনই দেখি কুয়াশা পড়েছে আমি কিন্তু চুপচাপ ব্যালকনিতে দাঁড়িয়ে আমি সেটা উপভোগ করি। আর আমার খুবই ইচ্ছে করে কুয়াশা ঢাকা সকালে শিশির ভেজা ঘাসে অজানা এক পথে হেঁটে যেতে, আর যেটা বাস্তবে কখনই সম্ভব না, কল্পনাতেই সম্ভব। আর কিছু কিছু স্বপ্ন কল্পনাতে দেখতেই ভালো লাগে, ভাবতে ভালো লাগে। তো এদিকে এই যে পরোটা বানাবো, তো ইদানিং দেখছি আরাফ মাঝে মধ্যে পরোটাটা খাচ্ছে। তো ও যেহেতু পরোটাটা খায় আর ওর জন্যেই সিদ্ধ করে আমি পরোটাটা বানাই। তো সিদ্ধ করে বানাতে গেলেও কিন্তু আমি সামান্য পরিমাণ তেল, পরিমাণ মতো লবণ আর কিছুটা চিনি দেই। এতে করে কিন্তু পরোটাগুলো খুবই সুন্দর হয় আর খেতেও খুবই মজা হয়। তো আজকে ভাবলাম যে সবগুলোই পরোটা বানাবো, আর মাঝে মাঝে ওকে একটু পরোটা বানিয়ে দেই, দেখি একটু একটু ছিঁড়ে ছিঁড়ে খায় নিজের হাত দিয়েই। আর বাচ্চারা যেটা পছন্দ করে সেটা বানিয়ে দিতে কিন্তু আমাদের খুব আনন্দ কাজ করে। তো ভিডিওটি যারা দেখতে শুরু করেছো এখনও পর্যন্ত একটা লাইক দাও নেই অথবা লাইকটা দিতে ভুলে গেছো, তারা কিন্তু অবশ্যই মূল্যবান লাইকটা দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখো। প্লিজ স্কিপ করো না, কারণ তোমাদের মূল্যবান লাইকের কারণেই কিন্তু আমার ভিডিওটা অন্যদের কাছে শেয়ার করতে সাহায্য করে। আর আমার যারা পুরনো আপু আছে, ভাইয়া আছে, তারা কিন্তু আমি দেখেছি আমার ভিডিও কাউন্ট করে দেখেছি, তারা যে আমার ভিডিও দেখে তারা কিন্তু অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখে। তবে নতুন যারা বন্ধু হও, আমাকে সাপোর্ট করো, তাদের মধ্যে অনেকেই কিন্তু তোমরা লাইক করো না, এই জিনিসটা আমি কাউন্ট করে দেখেছি। তো প্লিজ তোমরা এই ধরনের কাজগুলো করো না। আমরা কিন্তু একে অপরকে সাপোর্ট না করলে, সাহায্য না করলে আমরা কিভাবে সামনে আগাবো? আমরা কিন্তু ইউটিউবে সবাই একটা স্বপ্ন নিয়ে এসেছি, কাজ করতে এসেছি, সবাই কিন্তু আমরা কষ্ট করে ভিডিওগুলো বানাই। বাচ্চার সংসার সামলিয়ে অনেক সময় কিন্তু হাজব্যান্ড পছন্দ করে না, অনেক রাগ করে, তারা কিন্তু খুবই বিরক্ত হয়। তারপরেও কিন্তু সব কিছু সহ্য করেই কিন্তু আমরা খুব কষ্ট করে আমরা একটা ভিডিও বানাই, আপলোড দেই। আর ওয়াইটিতে কাজ করাই মানে সারাক্ষণ একটা প্যারার মধ্যে, একটা চিন্তার মধ্যে থাকতে হয় যে কি ভিডিও বানাবো, কিভাবে ভিডিওটা সাজাবো, ভিডিওটা কিভাবে, ভিডিওর থাম্বনেলটা তৈরি করব, এগুলো নিয়ে সারাক্ষণই কিন্তু একটা প্যারার মধ্যে থাকতে হয়। ঠিকমতো ঘুম হয় না, আমাদের বিশ্রাম নেই। আমরা কিন্তু সারা দিন রাতি বলতে গেলে এটাকে নিয়ে আমরা টেনশনের মধ্যে থাকি। তো এত কষ্ট পরিশ্রম সবাই কিন্তু আমরা করি, কেউ কম কেউ বেশি। তো প্লিজ তোমরা আমাদের কষ্টগুলোকে এভাবে নষ্ট করে দিও না। তোমরা অবশ্যই, তোমাদের একটা কমেন্টস করতে কষ্ট হয় না, অথচ একটা লাইক দিতে তোমাদের খুবই কষ্ট হয়ে যায়। তো প্লিজ তোমরা লাইকটা দিয়ে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখো। তো আজকে আমি তোমাদের মাঝে শেয়ার করব হাঁসের ডিম দিয়ে আমি একটা নতুন রান্না করেছি আজকে প্রথমবার, সেটা আমি তোমাদের মাঝে শেয়ার করব। তো এদিকে দেখো আরাফের জন্যে ট্যাংরা মাছ দিয়ে পেঁপে আলু টমেটো দিয়ে রান্না করে নিয়েছি। আর আমি হাঁসের ডিম দিয়ে রান্না করব। তো 3টা ডিম নিয়েছিলাম, তার মধ্যে একটা ডিম নষ্ট বের হয়েছে, তাই 2টা ডিম দিয়েই করে নিচ্ছি। তো দেখলে তো পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, ধনিয়া পাতা এগুলো নিয়েছি। আর খুব অল্প উপকরণই লাগবে, বেশি লাগবে না। আমি ইউটিউব সম্পর্কে তোমাদের কিছু কথা বলবো, অনেকেই হয়তো জানো, তারপরও আমি তোমাদের মাঝে শেয়ার করছি। আমি বেশ ভিডিওতেই আমি দেখি যে আমার ভিডিও ডাউনে থাকে, মানে ভিডিও যে টাইম ডিউরেশনটা সেটা ডাউনে থাকে। তো সেটা যদি ডাউনে থাকে তাহলে কিন্তু ইউটিউব ইমপ্রেশন দেয় না। টাইম ডিউরেশনটা যখনই ভিউজটা ডাউনে থাকে তখন কিন্তু ইমপ্রেশন দেয় না, আর ইমপ্রেশন যখন না দেয় তখন কিন্তু ভিডিওটা র্যাঙ্ক করে না। কারণ ওরা দেখে যদি আমার ভিডিওটা অন্যরা না দেখে তাহলে কিন্তু ওরা নতুনদের কাছে ভিডিওটা পৌঁছাতে সাহায্য করে না, তখন ইমপ্রেশন কমিয়ে দেয়। আর ইমপ্রেশনটা কমিয়ে দিলে তখন কিন্তু ভিডিওটা র্যাঙ্ক করে না।
কিন্তু একটা ভিডিও যখন র্যাঙ্কে থাকে, মানে যখন দেখে যে একটা ভিডিওর ভিউজ ভালো হচ্ছে, তখন কিন্তু ওরা ইমপ্রেশন দেয় আর সেই ভিডিওটা কিন্তু র্যাঙ্কে থাকে, র্যাঙ্কিংয়ে। যখনই ভিডিওটা র্যাঙ্কিংয়ে থাকে তখন কিন্তু ভিডিওটা আস্তে আস্তে ভিউজ হতে থাকে, ভিউজ বাড়তে থাকে। তো আমি যাদের সাপোর্ট করি আমি কিন্তু তাদের সম্পূর্ণ ভিডিওটা দেখি, কারণ আমি ভাবি যারা আমি যেভাবে কষ্ট করি ভিডিওগুলো বানাই, আপলোড দিই, সবাই কিন্তু একই কষ্ট করে। তো যার কারণে আমি যাদের সাপোর্ট করি আমি কিন্তু সব সময় আমি তাদের ফুল ওয়াচ করি ভিডিও। আমি অবশ্যই লাইক দিই, আমি বারবার চেক করি আমি ভিডিওটাতে লাইক দিলাম কি না। কিন্তু আমি কাউন্ট করে দেখেছি যে, আমি তো তোমাদের মাঝে শেয়ার করলাম যে আমার যারা ভালোবাসার আপু আছে তারা আমার ভিডিও লাইক দিয়ে দেখে। তার মধ্যে কিছু কিছু আপু আছে, নতুন আপু যারা আসে বা ভাইয়ারা আসে, অনেকের মধ্যেই আছে যারা লাইক দাও না। কিন্তু আমি বুঝি, তারপরও কিন্তু আমি তাদের ভিডিওতে যে আমি তাদের লাইক দিয়ে আসি, বা যারা আমাকে আমার নতুন বন্ধু হও আমিও কিন্তু তাদের ভিডিও দেখি। অনেকেই আছে ভিডিও দেখে না, একটা কমেন্টস করে বের হয়ে যায়, কিন্তু আমি কিন্তু সেই কাজটা করি না। বুঝি যে তারা আমার ক্ষতি করছে, কিন্তু তারপরও কিন্তু আমি তাদের ভিডিও দেখি, তাদের ভিডিওতে লাইক দিয়ে কমেন্টস করে যেভাবে সাপোর্ট করা দরকার আমি কিন্তু সম্পূর্ণ সাপোর্ট দিয়ে আসি। তো প্লিজ, আমি আশা করব তোমরা সবাই আমার পাশে থাকবে। তো এদিকে এই যে দেখলে তো আমি ডিমটা ভুনা করে নিলাম মাছের ডিমের মতো, আর খেতে মাশাআল্লাহ অসম্ভব মজা হয়েছিল। দেখলে কিন্তু প্রথমে কেউ বুঝতেই পারবে না যে এটা মাছের ডিম না এমনি হাঁসের ডিম অথবা মুরগির ডিম। তো হাঁসের ডিম দিয়ে করাতে কিন্তু খুবই মজা লেগেছে। আমি এক আপুর ভিডিওতে দেখেছিলাম, তো সেইখান থেকেই দেখে আমার ভালো লেগেছে, তাই শেয়ার করলাম। আর এদিকে যে আরাফের পাপা দুপুরে ফেরার পথে ডুমুইরা মাছ নাকি বলে, আমি এই মাছটার নাম আর শুনিনি, দেখিও নি। মাছটা অনেকটা ইলিশ মাছের মতো দেখতে। তো আরাফের পাপা বলছিল একবার নাকি হোটেলে খেয়েছিল, ওর কাছে ভালো লেগেছে, তাই আজকে সামনে পেয়েছে দেখে নিয়ে এসেছে, কিন্তু আমার কাছে অতটা ভালো লাগেনি। তো দুপুরে ও বলছিল 2টা তেলে ভেজে নাও, কিন্তু তেলে ভাজাতে বেশি ভালো লাগেনি, আর আমি অনেক টাইম নিয়ে তেলে ভেজেছিলাম, তারপর অতটা মচমচে হয়নি। পরে রাতে সেটা রান্না করেছি, তোমাদের মাঝে শেয়ার করব। আর এই যে আমার সকাল বিকালের পাখি, মানে সে আমার সকালে কিন্তু ঘুম ভাঙায় প্রায়, যখন কোথাও খাবার না পায় তখন কিন্তু আমার জানালায় এসে ঠোকরাতে থাকে, বা দিনের বেলাও যদি কোথাও খাবার না পায় তখন কিন্তু এসে ডাকে। আর ও সবসময় আমাকে বিরক্ত করে না, মাঝে মাঝে যখন কোথাও খাবার না পায় তখনই আসে। আর এই যে গতকাল আমি ভিডিও আপলোড করতে পারিনি, আমার দুষ্টু পাখি দেখো পা কেটে বসে আছে। তো এক আপু এর মধ্যে একটা ভিডিও ছেড়েছিল বাথরুমে যেও শান্তি নেই, তো আমারও কিন্তু সেম অবস্থা। আর আরাফ একা থাকে, যার কারণে আরও বেশি দুষ্টামি করে, খেলার সাথে পায় না। তো একজন থাকলে হয়তো এত দুষ্টামি করতো না। তো আমি বাথরুমে গিয়েছিলাম, এসে দেখি পা কেটে ফেলেছে, আর ও খুবই স্ট্রং, ও কিন্তু ব্যথা পেলে সহজে কান্না করে না। তো আমাকে দেখাচ্ছিল যে মাম্মা আমি ব্যথা পেয়েছি। তো আমি দেখছি যে পা থেকে রক্ত বের হচ্ছে, কিন্তু ও কান্না করছে না। আর কিভাবে ব্যথা পেয়েছে সেটা আর বলতে পারেনি। তো কালকে পরে যার কারণে আর আমি ভিডিও আপলোড দেইনি, পরে ওকে ফোন দিয়ে বসিয়ে রেখেছিলাম। তোমরা দেখলে তো যে আমি রান্না করার সময় কিন্তু এইভাবে পাশে যে দুষ্টামি করে, আমি যখন তরকারি কাটতে নেই তখনও কিন্তু আমার সাথে সাথে বসে কাটাকাটি করে, যার কারণে আমি অনেক সময় কাটাকাটির ভিডিও আমি তোমাদের মাঝে শেয়ার করি না, তখন ওকে ফোন দিয়ে বসিয়ে রাখি। ও যখন একদম বেশি বিরক্ত করে তখন এই যে মাছটা দেখো আমি রাতে কাঁচা টমেটো দিয়ে ভুনা করে নিয়েছি, যদিও অতটা খেতে ভালো লাগেনি। তো ভিডিওটা আজ এই পর্যন্তই, সবাইকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।